তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার। এই তিনটা প্রপার্টি বা এই তিনটা প্ল্যাটফর্মের সাথে আসলে আমরা পরিচিত হব। আহ, প্রথমে বলে নেই যে আপনারা হয়তোবা সবাই জানেন এই জিনিসগুলো কি কাজে লাগে। তারপর আমি বলছি যে এই অ্যাসেট গুলো বা এই প্ল্যাটফর্ম গুলো আমাদের প্রয়োজন হয় হচ্ছে যখন আমরা বিজনেস করি তখন। ফেসবুকে দুই ধরনের মানুষ আসে। এক ধরনের মানুষ হচ্ছে অ্যাডভার্টাইজার, আরেক ধরনের মানুষ আসে যারা হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে, এতদিন পর্যন্ত আপনারা ফেসবুকটাকে আসলে অডিয়েন্স হিসেবে ব্যবহার করেছেন, জাস্ট ফর রিফ্রেশমেন্ট আর রিক্রিয়েশনের জন্য। বাট আমরা এখন আসলে অডিয়েন্স হিসেবে কাজ করব না। আমরা এখন হচ্ছে আমাদের কোনো কোম্পানিকে বা আমাদের কোনো প্রোডাক্টকে আমরা প্রমোশনের জন্য আমরা এই প্ল্যাটফর্মে আসব। তো দেখেন, যেহেতু আমরা অ্যাডভার্টাইজমেন্টে যাব, তো অ্যাডভার্টাইজমেন্টে যেতে হলে আমাদেরকে এটা অবশ্যই ধরে রাখতে হবে যে আমাদের টাকা খরচ হবে, মানে আমরা ফেসবুককে পে করব, তাই না? জি সো দেখেন, আপনি যখন আপনার ব্যবসায় যখন লেনদেন করতে যাবেন কারোর সাথে, তখন কি আপনি কোনো ফেক কোনো লোকের সাথে লেনদেন করতে যাবেন? না, চাবেন? না ভাইয়া, কেন চাবেন না? কারণ সে আপনার টাকাটা হয়তোবা মেরেও দিতে পারে, প্রতারক হতে পারে। প্রতারক হতে পারে। সো ফেসবুক এই মিলিয়ন ডলারের বিজনেস করতেছে, তো ফেসবুক কি এতই বোকা যে একটা ফেক ইউজারকে সে সুযোগ দিবে? না ভাইয়া, কখনোই না। কখনোই দিবে না। তো এই জন্য আমরা যখন ফেসবুকের এই অ্যাসেট গুলো বা এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে যাব, তখন আমাদেরকে আগে রিয়েল প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে আসলে রিয়েল প্রোফাইল বলতে আমরা কি বুঝি। রিয়েল প্রোফাইল আসলে একটা ফেসবুক প্রোফাইলই, কিন্তু এই প্রোফাইলে অনেক সময় আমরা দেখা যায় যে আমরা আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচারটা এমন দেই যে ধরেন সেখানে আমার ফেসটা অত ভালোভাবে বোঝা যায় না। ঠিক আছে, যেমন দেখেন এই যে রহমত আলী ভাইয়ের যে ছবিটা, এটা যদি আমরা দেখি, দেখেন এখানে কিন্তু তার ফেসটা ওরকম ভাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, জি ভাইয়া, আমাদেরকে একটু ক্লিন ইমেজ দিতে হবে যেখানে আমার ফেসটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, এরকম একটা ইমেজ আমাকে দিতে হবে। ওকে, জি ভাইয়া, আমি এখন যেই কথাগুলো বলবো এই কথাগুলো বলছি, এর রিজন হচ্ছে যে আমরা যেহেতু একটা সেনসিটিভ প্ল্যাটফর্ম ব্যবহার করছি, এখানে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে প্রথম অবস্থাতেই আমাকে বলে আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই দিবে না। আবার অনেক সময় দেখা যায় এরকম হয় যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, কাজ করতেছি, হঠাৎ করে আমার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিছে। এন্ড রেস্ট্রিক্টেড করা মানেই হচ্ছে যে তারা এখন চাচ্ছে যে আপনি ভেরিফাই করেন। সো ভেরিফাই করবেন কিভাবে? ভেরিফাই বলতে তারা বোঝায় হচ্ছে যে আপনার কোনো একটা আইডেন্টিটি কার্ড দিয়ে আপনার ওই বিজনেস ম্যানেজারটাকে একটু ভেরিফাই করে নেয় যে আপনি আসলে রিয়েল পার্সন কিনা। সো ওইটা যখন ভেরিফাই হবে, ভেরিফাই করার সময় আপনার ফেসবুকের প্রোফাইলের ছবি, নাম, ডেট অফ বার্থ, এই তিনটা জিনিসের সাথে আপনার এনআইডিটা ম্যাচ করাবে। ঠিক আছে, সো জি ভাইয়া, পরবর্তীতে যখন আপনি যদি এরকম কোনো প্রবলেমে পড়ে যান, তখন যেন আপনি আপনার এনআইডি সাবমিট করে আপনি যেন ভেরিফাই করতে পারেন, তার জন্যই আমাদেরকে আগে ভাগেই এই জিনিসগুলো ঠিকঠাক করে নিতে হবে। ঠিক আছে, সো ফার্স্টেই আমি বললাম হচ্ছে ছবি, দেন হচ্ছে আমাদের নাম। আমাদের নামটা অবশ্যই অবশ্যই এমন একটা নাম দিতে হবে যেটা আমাদের এনআইডির সাথে ম্যাচ করছে। ঠিক আছে, এনআইডি তে যা নাম দেয়া, এনআইডি তে যদি রহমত আলী দেয়া থাকে তাহলে এখানেও রহমত আলী দিতে হবে। এনআইডি তে যদি এমডি রহমত আলী দেয়া থাকে তাহলে এখানেও এমডি রহমত আলী দিতে হবে। ওকে, জি ভাইয়া, আচ্ছা, এরপরে আসি হচ্ছে অ্যাবাউটে। অ্যাবাউটে যখন আসবো, এখানে আমরা কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফোতে এসে আমরা একটু নিচের দিকে যাব। এখানে গেলে আমরা আমাদের ডেট অফ বার্থটা দেখতে পাই। তো ডেট অফ বার্থে আমাদের এনআইডি তে যে ডেট অফ বার্থ দেয়া, সেই ডেট অফ বার্থটা দিতে হবে। এই জিনিসগুলো যদি কেউ না করেন এবং করার পরে যদি আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তার দায়ভার কিন্তু আমিও নিব না বা ফেসবুকও নিবে না। ওকে, আচ্ছা, এরপরে আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমার প্রোফাইলের সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে এসে এখানে আমাদের সেটিংসে যেতে হবে। এখান থেকে
সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যেতে হবে। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে এসে আমরা একটু নিচের দিকে আসলে এখানে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন পাবো। এখানে আমাদের প্রোফাইলের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমরা করে নেই তাহলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমাদের বিজনেস ম্যানেজারটা টিকে যাবে, কোনো প্রবলেম হওয়ার কথা না। প্লাস পাশাপাশি আপনি আরো একটা জিনিস করবেন যে আপনার যে ফ্রেন্ড গুলো আছে সেই ফ্রেন্ড গুলোর কিছু কিছু ছবিতে আপনি লাইক দিবেন, কিছু পোস্টে লাইক দিবেন, কমেন্ট করবেন যদি সম্ভব হয়। ঠিক আছে, এই কাজগুলো নর্মালি একজন সোশ্যাল ইউজার সে করে থাকে, সো আপনিও এগুলা করবেন। এইগুলা করলে যেটা হয় যে আমার প্রোফাইলটা দেখে ইনঅ্যাক্টিভ মনে হয় না। আচ্ছা ওকে, ভাইয়া, একদিনে কয়টা লাইক বা কমেন্ট করা যায়? এটা খুবই মানে আস্তে আস্তে করতে হবে। ধরেন আপনি একদিনে 10টা 20টা পোস্ট বা আপনি র্যান্ডমলি আপনার সামনে যা আসতেছে সবগুলোতে লাইক করে যাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। ঠিক আছে, জি ভাই। বেস্ট সাজেশন হচ্ছে যে, ভাইয়া জি ভাইয়া বলেন। ভাইয়া অনেকে তো মানে মানে বিশেষ করে আমি আসলে প্রোফাইল পিকচারে তো ছবি ব্যবহার করি না নিজের, তো হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে মানে এখানে কি অনেক করবো আমি? ইয়ে থাকে যে ধরেন আমি বোরখা পরি, সো আমি আমার ফেস দেখাবো না। সো তার মানে আপু যে আপনি এনআইডি ভেরিফাই করতে পারবেন না, কারণ ফেসবুক তো আর এটা বুঝবে না যে আপনি ইসলামিক মাইন্ডের এন্ড হচ্ছে আপনি আপনার ছবি দেখাবেন না। যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা যদি কোনো কারণে ডিসেবল হয়ে যায় তাহলে যেন সেটাকে আমরা আবার ফিরায় নিয়ে আসতে পারি। আপনার ফ্যামিলির অন্য কেউ থাকলে তাদের প্রোফাইলটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাদের প্রোফাইল দিয়ে আপনি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে নেন, আপনার প্রোফাইল ইয়ে করার দরকার নেই। আপনার বাবার প্রোফাইল, হ্যাঁ ও আপনার বাবার আইডি কার্ড, মানে আপনি আপনার প্রোফাইল ইউজ করছেন, আপনার বাবার এনআইডিটা ব্যবহার করছেন, বিষয়টা এরকম না। সো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব হচ্ছে business.facebook.com/overview, এখানে চলে যাব। ঠিক আছে, এখানে আসার পরে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন দিবে। সো এখানে এসে আমরা আমাদের বিজনেস ম্যানেজারের নামটা দিয়ে দিব যে কোন নামে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, এইখানে একটা জিনিস দেখেন, আপনি যেটা করেছেন এটা 100% রাইট। মানে আমরা সবসময় নামটা এমন ভাবে দেওয়ার চেষ্টা করব যে নামটা হবে হচ্ছে মানে 2টা শব্দের, যেমন ডিজিটাল সার্ভিস 2টা শব্দ। তো প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ঠিক আছে, বাকি সব ছোট হাতের হবে। যেমন ডিজিটালের ডি বড়, সার্ভিসের এস বড়। এরপরে আমরা নাম, এখানে আমার যে নামটা সেই নামটা তো অবশ্যই অবশ্যই ঠিকঠাকই থাকবে। এরপরে হচ্ছে আমার একটা ইমেল আইডি দিতে হবে, সো ইমেল আইডিটা দিয়ে দেন। এখানে ইমেল আইডি বলতে মানে বিজনেস ইমেল বলতে আমরা আসলে যে কোনো ইমেলই দিতে পারি যেটা আসলে ওয়ার্কিং মেইল, মানে কাজ করতেছে সেই রকম একটা মেইল দিতে হবে। সো আপনার এখানে যে মেইলটা আছে আপনি সেই মেইলটাও দিতে পারেন। দিয়ে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ডান দিয়ে দিলাম। জি ভাই। ডান দেওয়ার পরে এখন আমরা আমাদের বিজনেস ম্যানেজারে যাব, তবে তার আগে আমাদের কি করতে হবে, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটাকে আমাদের ভেরিফাই করে নিতে হবে। সো ভেরিফাই করার জন্য আমরা আমাদের জিমেইলের ইনবক্সে ঢুকে এখানে 3টা অপশন পাচ্ছি, প্রাইমারি, প্রমোশনস এন্ড সোশ্যাল। সোশ্যালের ভিতরে যাব এন্ড এখানে গিয়ে আমরা কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব, কনফার্ম নাও এ ক্লিক করব। এন্ড আগের ট্যাবটা আসলে আমার প্রয়োজন নেই, তবে আগের ট্যাবটা রেখেছি কেন সেটা আমি বলি। আমি যদি এই সেকশনে আসতে চাই, বিজনেস সেটিংসে আসতে চাই, তাহলে আমরা কোথা থেকে আসব? আমরা তো business.facebook.com লিখলে লেটেস্ট যে ভার্সন আছে সেখানেই নিয়ে আসে, মানে মেটা বিজনেস সুটে নিয়ে আসে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেটিংসে। দেখেন এখানে হচ্ছে আমরা বিজনেস সেটিংস নামে একটা অপশন পাচ্ছি। তো বিজনেস সেটিংসে গেলে আমরা কিন্তু এইখানে যে ট্যাবটা দেখতে পাচ্ছি এখানে যা যা আছে আমরা এই প্ল্যাটফর্মে কিন্তু চলে আসলাম। ওকে, আচ্ছা, সো আমরা এখানে এখন কাজ করব। সো আমরা এটা সিলেক্ট করলাম, ডিজিটাল সার্ভিস। ওকে, এখন এই ডিজিটাল সার্ভিসের ভেতরে এখন আমরা বাকি যা যা কিছু আছে সবকিছু করব। সো ফার্স্টে আমার যেটা করতে হবে, বিজনেস ম্যানেজারের ভেতরে ঢুকে আমাকে আমার যে পেজগুলো আছে সেই পেজগুলোকে কানেক্ট করতে হবে আমার প্রোফাইলে যে পেজগুলো আছে।
আচ্ছা, তো এখান থেকে যদি আমরা ক্রিয়েট নাও করতে পারি বা পেজগুলো নাও পাই, আমরা পেজেসে যাব। পেজেসে গিয়ে আমরা এখানে অ্যাড নামে একটা অপশন পাবো। তো এখানে দেখেন অ্যাডে যাওয়ার পরে এখানে আমরা আসলে একটু ইয়ে আছে, 19-20 আছে। আচ্ছা, এখানে দেখেন অ্যাড বাটনে ক্লিক করার পরে এখানে আমরা তিনটা অপশন পাচ্ছি: অ্যাড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, আরেকটা হচ্ছে ক্রিয়েট নিউ পেজ। আপনি যদি বিজনেস ম্যানেজারের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করতে হবে। আপনি যদি আপনার ফেসবুকে যে পেজগুলো অলরেডি ক্রিয়েট করা আছে সেই পেজগুলোকে যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড এ পেজ এই অপশনে ক্লিক করতে হবে। আপনি যদি অন্য কোনো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ক্রিয়েট করা কোনো পেজের অ্যাক্সেস নিতে চান তখন রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, সো আমরা রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্রাইমারি পেজ ইজ রিকোয়ার্ড, মানে এইটা আমরা তখনই করতে পারবো যখন আগে অ্যাটলিস্ট আমরা একটা পেজ এখানে অ্যাড করতে পারবো। সো আপনি চাইলে অ্যাড এ পেজ এখানেও যেতে পারেন, আপনার কোনো পেজ যদি থাকে তাহলে সেই পেজের নাম দিবেন। ওকে, আমরা এই পেজটা নিলাম, এই পেজে অ্যাড পেজে ক্লিক করলাম। আচ্ছা, আরজি টেক, তো এখন আমরা দেখেন এখানে জিডিআইটিটাকে অ্যাড করে ফেললাম। এটা আমার একটা পেজ, এই কারণে আমি এটা সুন্দরভাবে অ্যাড করে ফেলতে পারছি। এখন আমি যদি অন্যের পেজকে অ্যাক্সেস করতে চাই তখন হচ্ছে এখানে একটা প্রাইমারি পেজ আমাকে আগে সিলেক্ট করতে হবে, দেন আমি রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ এইখানে আমি আমার অন্য কোনো একটা পেজের ইউআরএল দিতে পারবো। দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, লিঙ্কটা আমরা কপি করলাম, এবার ওই ইয়েতে যাচ্ছি বিজনেস ম্যানেজারে, এন্ড এই পেজটাকে আমি এখানে অ্যাড করে দিব। আচ্ছা, তো আমরা এখন রিকোয়েস্ট করছি। হ্যাঁ, তো রিকোয়েস্ট করে আমি এই পেজের কি নিব, এই পেজের ফুল কন্ট্রোলটা আমি নিতে চাচ্ছি। সো ফুল কন্ট্রোল দিলাম, রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলাম। দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস টু রহমত ভাইয়া, এ রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট। সো অলরেডি আপনার ওই অ্যাকাউন্টে একটা রিকোয়েস্ট চলে যাওয়ার কথা। জিমেল কি এটা দেয়া ফেসবুক পেজের সাথে কানেক্টেড, যে জিমেলটা মানে বিজনেস ম্যানেজারের সাথে, এই দেখেন যাই হোক আপনার যে পেজটা সেই পেজের পেজ রোলস এর ভেতরে গিয়ে আমি দেখলাম যে এখানে দেখেন ডিজিটাল সার্ভিস নামে একজন হচ্ছে আপনার এই পেজের রিকোয়েস্ট নিতে চাচ্ছে। সো এখানে দেখেন রেসপন্ড টু রিকোয়েস্ট, এখানে গেলে আমরা কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, এই ডিজিটাল সার্ভিসকে যদি আপনি আপনার পেজের অ্যাক্সেস দিতে চান তাহলে কন্টিনিউ করেন, অ্যাকসেপ্ট রিকোয়েস্টে ক্লিক করেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন, সাবমিট দেন। আচ্ছা, এখন যদি আপনি আপনার ইয়েতে যান দেখেন রহমত ভাইয়া এটা এখন আর পেন্ডিং থাকবে না, একবার রিলোড দিলে এটা দেখেন আপনার এখানে অ্যাড হয়ে গেছে। সো দেখেন এখানে আমরা অ্যাড এ পেজ করতে পারছি, রিকোয়েস্ট এ পেজ এটাও করতে পারছি, ক্রিয়েট এ নিউ পেজ এখানে গিয়ে কিন্তু আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা নেক্সট নেক্সটে গিয়ে নাম দিব, সব ইনফরমেশন গুলো দিয়ে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবো। এছাড়াও দেখেন এখানে আমরা আরেকটা অপশন পাচ্ছি, অ্যাড অ্যাকাউন্ট। মূলত আমরা যে বিজ্ঞাপনগুলো দিব আমাদের এই যে পেজগুলো, এই পেজগুলোতে আমাদের বিজ্ঞাপন দিতে হবে না। মূলত এই পেজগুলোর জন্য তো আমরা বিজ্ঞাপন দেওয়ার জন্য এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করলাম, তাই না? সো এখন আমাদের এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে যখন আমরা বিজ্ঞাপন দিতে যাব তখন আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হবে। সো এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা অ্যাড অ্যাকাউন্টস এর ভেতরে ঢুকলাম, এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টস, এখানে ঢোকার পরে এখানে আমরা একটা অ্যাড বাটন পাচ্ছি, এখানেও আমরা এই তিনটা জিনিস পাই, অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট এন্ড নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন পাই। সো আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এন্ড এখানে হচ্ছে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, টাইম জোন, কারেন্সি এইগুলো ঠিক থাকবে, ডিএসএসি এটা দিলাম, ডিজিটাল সার্ভিস অ্যাড অ্যাকাউন্ট সংক্ষেপে দিলাম। হ্যাঁ, জি ভাইয়া, ভালো। ওকে, আমরা নেক্সট দিলাম। এখন হচ্ছে এখানে আমরা কার বিজনেসের জন্য করতেছি, মাই বিজনেস।
ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে আমরা যেটা বলছিলাম যে আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করলাম, এই অ্যাড অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার জন্য একজন লোক লাগবে, তাই না? তো এখানে দেখেন আমাদের একজনই লোক আছে। প্রাইমারি ভাবে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে একজনই লোক পাই, সেটা আমি নিজে। তো তাকে আমি সিলেক্ট করলাম, আমি নিজেকে নিজে সিলেক্ট করলাম, এন্ড এখানে এই অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোলটাই আমি আমাকে দিয়ে দিব। ঠিক আছে? নাহলে তো পরবর্তীতে আমি এটা মডিফাই করতে পারবো না। এই অ্যাড অ্যাকাউন্ট যদি আমার কখনো মডিফাই করা প্রয়োজন হয় বা ডিলিট করা প্রয়োজন হয়, তখন আমি তো এটা করতে পারবো না। সো এই কারণে আমি নিজেকে নিজে অবশ্যই ফুল কন্ট্রোলটাই দিয়ে দিব। দেওয়ার পরে আমি অ্যাসাইনে ক্লিক করলাম। আমার অ্যাড অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেল। আমি এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম, এক্সিট দিয়ে দিলাম। আমার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টে আমার একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাড করা প্রয়োজন। ঠিক আছে? এমনকি আমার এই অ্যাড অ্যাকাউন্টের কারেন্সিটাও চেঞ্জ করা প্রয়োজন হতে পারে। সো সেক্ষেত্রে আমি কি করব? আমি এখানে বিলিং অপশনে যাব। বিলিং অপশনে গিয়ে এখানে পেমেন্ট সেটিংসে যাব। পেমেন্ট সেটিংসে আসার পরে দেখেন আমার এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই। সো এখানে আমি অ্যাড পেমেন্ট মেথডে যাব। এখানে গিয়ে আমরা কারেন্ট কান্ট্রি, কারেন্সি, টাইম জোন এগুলো আবারও চাইলে এডিট করে দিতে পারবো। ঠিক আছে? এখানে চাইলে আপনি অন্য কোনো কারেন্সিও দিতে পারেন। দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাব। এন্ড এখান থেকে আমরা আমাদের কার্ড অ্যাড করব, ডেবিট আর ক্রেডিট কার্ড, এটা সিলেক্ট করে নেক্সটে যাব। এখানে আমরা আমাদের কার্ডের উপরে যে নাম থাকবে, কার্ডের উপরে যে নাম্বার থাকবে, কার্ডের এক্সপায়ারি ডেট এন্ড সিভিভি কোড, এই জিনিসগুলো দিয়ে দিব। দিয়ে সেভ দিয়ে দিলে আমাদের কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। এন্ড এরপরে আমরা যতই অ্যাড রান করব, সবগুলোর জন্য আমাদের এই কার্ডের থেকে টাকা কাটা শুরু করবে ফেসবুক। ওটা ক্লিয়ার সবাই? আপনাদের দেখাচ্ছি হচ্ছে, যদি কোনো বোকা ক্লায়েন্ট কখনো আপনার কপালে জোটে, তাকে যেন আপনি গাইড করতে পারেন। আপনাদের কিন্তু কখনো অ্যাড রান করতে গিয়ে আপনাদের নিজেদের কার্ড অ্যাড করতে হবে না যখন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন। এরপরে আমরা এখন দেখবো যে ধরেন আমরা তো একটা বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, পেজ সবকিছুই আমরা বানাইলাম। তো এই বিজনেস ম্যানেজারটা মূলত হচ্ছে একটা হাব বলতে পারেন, মানে একটা নির্দিষ্ট একটা জায়গা, যে জায়গায় আপনি আপনার বিজনেসের সব অ্যাসেট গুলোকে রাখতে পারতেছেন। ঠিক আছে? যেমন আমাদের বিজনেসের অ্যাসেট গুলো কি কি? পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, এগুলো হচ্ছে আমার বিজনেসের অ্যাসেট, তাই না? জি ভাইয়া। এই অ্যাসেট গুলো ঠিক মতন ম্যানেজ করা এবং মেনটেন করার জন্যই কিন্তু আমাদের এই বিজনেস ম্যানেজারটা। দেখেন আমরা এখানে আমাদের যে অ্যাসেট গুলো আছে, সেই অ্যাসেট গুলো আমরা আমাদের ফ্রিল্যান্সারদের সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে? পেজের অ্যাক্সেস কিভাবে শেয়ার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাইছি কিছুক্ষণ আগে। যেমন এই যে রহমত ভাইয়া, ওনার অ্যাক্সেসটা ছিল না এই প্রোফাইলে বা এই বিজনেস ম্যানেজারের মধ্যে, ওটাকেও কিন্তু আমরা এখানে নিয়ে আসছি না? জি ভাইয়া। ঠিক সেরকম ভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও নিতে পারবো। আমি আমার ক্লায়েন্টের জাস্ট অ্যাড অ্যাকাউন্টের যে আইডিটা আছে, এই আইডি টুকু দিতে বলবো ক্লায়েন্টকে। ক্লায়েন্ট যদি আমাকে এই আইডি টুকু দেয়, তাহলে হচ্ছে আমি আমার বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে যাব, এবং এখানে আমি আমার ক্লায়েন্টের আইডিটা পেস্ট করে রিকোয়েস্ট করে দিতে পারবো। রিকোয়েস্ট করে দিলে যেটা হবে যে আমার ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি নিচ্ছি, সেখানে সে এই অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পাবে যে কোন একজন পিপল এখানে পেন্ডিং রিকোয়েস্ট আকারে দেখতে পাবে যে তাকে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা চাইছে। সে যদি এখান থেকে অ্যাপ্রুভ করে দেয়, তাহলে আমি আমার ক্লায়েন্টের এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে পারবো। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেট শেয়ার করার জন্য এই মাধ্যমগুলো আমরা ব্যবহার করে থাকি। বাট একটা জিনিস দেখেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলেন, তার পেজের অ্যাক্সেসও তো নেওয়া লাগবে না? জি ভাইয়া। জি। সো আমাকে কিন্তু অনেকগুলো অ্যাসেট একসাথেই নিতে হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ডিরেক্ট বিজনেস ম্যানেজারের একটা অ্যাক্সেস নিয়ে নেই ক্লায়েন্টের কাছ থেকে। সো এটা কিভাবে নেই
এটাই এখন আমরা দেখব। মানে ফ্রিল্যান্সারের যে মেইল আইডি দিয়ে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, সেই মেইল আইডিটা ক্লায়েন্টের সাথে শেয়ার করবে। ফ্রিল্যান্সার তার মেইল আইডিটা যদি ভুলে যায়, তাহলে কি করবে, মানে বিজনেস ইনফোতে যাবে, বিজনেস ইনফোতে গিয়ে একটু নিচে স্ক্রল করলে সে দেখতে পাবে যে সে কোন মেইল আইডি দিয়ে সে এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছে। আপনি আপনি ফ্রিল্যান্সার, আমি বায়ার। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, আপনার এই যে মেইল আইডিটা আছে, এই মেইল আইডিটা কপি করবেন। কপি করেন। কপি করেছি ভাইয়া। জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। ক্লায়েন্ট আমি, সো আমি আমার ফ্রিল্যান্সারের মেইল আইডিটা পেয়ে গেছি। ফ্রিল্যান্সারের মেইল আইডিটা আমি কপি করলাম। কপি করে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে ঢুকবো। ওকে, তো এখানে আসার পরে দেখেন আমি ক্লায়েন্ট, তাই না? জি ভাইয়া। আমি আমার ফ্রিল্যান্সারকে ফার্স্টে পিপল হিসেবে অ্যাড করব। পিপলে গেলাম, পিপলে গিয়ে এখানে আমি অ্যাড বাটনে ক্লিক করলাম, এন্ড এখানে আমি আমার ফ্রিল্যান্সারের মেইল আইডিটা পেস্ট করলাম। তাকে আমি কি অ্যাক্সেস দিব, এমপ্লয়ি অ্যাক্সেসও দিতে পারি, অ্যাডমিন অ্যাক্সেসও দিতে পারি, বাট যেহেতু সে এমপ্লয়ি, তাকে আমি এমপ্লয়ি অ্যাক্সেসই দিচ্ছি। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখন সে পিপল হিসেবে আমার কোন কোন অ্যাসেট গুলো সে ব্যবহার করতে পারবে। ফার্স্টে আমি দিয়ে দিব হচ্ছে যে যেই পেজটাতে সে কাজ করবে সেই পেজের অ্যাক্সেস দিতে হবে। তো ধরেন এই পেজের অ্যাক্সেস আমি দিব আমার ফ্রিল্যান্সারকে, সে এই পেজের জন্য কাজ করবে। সো এই পেজের কি কি অ্যাক্সেস আমি দিব, এখানে সে শুধু অ্যাড ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে, জি ভাইয়া। কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, এইগুলো আমি তাকে দিলাম, ঠিক আছে। আমার ফুল কন্ট্রোল দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এইটুকু আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সে যে মানে অ্যাড রান করবে, তার জন্য তার একটা অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হবে, তাই না? তো আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্টটাও সিলেক্ট করলাম। এন্ড এই অ্যাড অ্যাকাউন্টে সে কি করতে পারবে, সে ম্যানেজ ক্যাম্পেইন করতে পারবে, মানে ক্রিয়েট এডিট করতে পারবে, পারফরমেন্স ভিউ করতে পারবে, এগুলো পারবে, কিন্তু বাদ বাকি কাজগুলো সে পারবে না। নর্মালি একজন এমপ্লয়ি হিসেবে আপনি এগুলোই দিবেন। কি কি দিলাম, আমি একটা পেজের অ্যাক্সেস দিচ্ছি তাকে, এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছি। সো আমি ইনভাইটে ক্লিক করলাম। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে ফুল কন্ট্রোল দিয়ে দিতে চায়, তাহলে ফুল কন্ট্রোলও দিতে পারবে। ওকে, দেখেন এখানে আমি একজন পিপলকে অ্যাড করে ফেলেছি, কিন্তু এখনো পেন্ডিং হয়ে আছে। সো রহমত ভাই, আপনি আবার আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এখন আমি যে আপনাকে রিকোয়েস্ট করেছি সেটা আপনি পেয়ে যাবেন হচ্ছে মেইলের ভেতরে। মেইলের ভেতরে গিয়ে আপনি একবার রিফ্রেশ করবেন, দেখেন সওদাগর নামে একটা বিজনেসের থেকে আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে। সো গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পরে এখানে আপনি আমার বিজনেসে কোন নামে আপনি কাজ করতে চাচ্ছেন সেই নামটা দিবেন। আমার নামটা দেন। হ্যাঁ, ডিজিটাল সার্ভিস যে আমার ছিল, এজেন্সি ছিল, ওইটা থেকে দিব। মানে আমার যে অ্যাকাউন্ট। আপনার নাম দেন, জাস্ট আপনি কোন নামে কাজ করবেন আপনার নাম দেন। কন্টিনিউ দেন নাম দিয়ে। বলছে পাসওয়ার্ড দিব এবার এখানে। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ডটা দেন। ওকে, সো আপনাকে আমি অ্যাড করে ফেললাম, এন্ড আপনি সেটা অ্যাকসেপ্ট করে ফেলেছেন। এখন আপনি আবার আপনার বিজনেস সেটিংসে যান। সো এখানে আসার পরে এরপরে হচ্ছে যে বিজনেস সেটিংস এর ওখানে দেখেন নাম লেখা আছে না, রহমত আরজি টেক, জি ভাইয়া। ওখানে ক্লিক করেন। রহমত আরজি টেক, এখানে না, বাম পাশে এটাতে ভাইয়া। ক্লিক করেন।
দেখেন এখানে আগে আপনার ছিল দুইটা অ্যাকাউন্ট, এখন কি সওদাগরটা আসছে না? জি ভাইয়া। এখানে আপনি আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়েছেন। হ্যাঁ ভাইয়া, আসছে এখানে। আচ্ছা, সো এখন আপনি চাইলে কিন্তু আমার এই রঙের ঘুড়ি পেজের জন্য আপনি কাজ করতে পারবেন। সো দেখেন এখানে আমার যে বিজনেস ম্যানেজারটা এন্ড আপনার যে বিজনেস ম্যানেজার, দুইটা কিন্তু আলাদা। মানে আপনার বিজনেস ম্যানেজারটা আলাদাই থাকতেছে, সেখানে আপনার যে অ্যাসেট আছে সেই অ্যাসেট গুলো আলাদাই থাকতেছে। আমার যে বিজনেস ম্যানেজার সেটা আপনি অ্যাড করেছেন, বাট আপনি আপনার যে বিজনেস ম্যানেজার সেটার কোনো কিছুর সাথে এটা কিন্তু কানেক্টেড হয় নাই। তো ধরেন আমরা যে এই যে বিজনেস ম্যানেজার নিলাম, অ্যাড অ্যাকাউন্ট নিলাম, পেজ নিলাম, কাজ করলাম, একটা ক্লায়েন্টের সাথে আমি সারা জীবন কাজ নাও করতে পারি। তো ক্লায়েন্টের কাজ যখন আমার শেষ হয়ে গেল, কাজ শেষ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এই বিজনেস ম্যানেজারের এই বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা লিভ নিব। তো লিভ নেওয়ার জন্য বিজনেস ইনফোতে যাব, এন্ড বিজনেস ইনফোতে যাওয়ার পরে আমরা এখানে একটু নিচে আসলে দেখবো যে লিভ নামে একটা বাটন পাবো। ঠিক আছে, আমার বিজনেস অ্যাকাউন্টের নাম সওদাগর, সো লিভ সওদাগর নামে একটা বাটন এখানে আমরা পাচ্ছি। সো এখান থেকে যদি আমি লিভ নিয়ে নেই, লিভ সওদাগর দিয়ে দেই, তাহলে দেখতে পাবো যে আমি এই ব্যবসা থেকে লিভ নিয়ে নিছি। এখন দেখেন এখানে আমার সেই বিজনেস অ্যাকাউন্টটা আমি আর দেখতে পাবো না। দেখেন এখানে আবার আমার সেই দুইটা অ্যাকাউন্টে কিন্তু আছে, তাই না? জি ভাইয়া। সো এভাবে করে আমাদের কাজগুলো করতে হয়। তো আজকে পর্যন্ত আমরা আসলে ম্যানেজমেন্টটাই দেখলাম, ম্যানেজমেন্ট দেখা ছাড়া আর তেমন কিছু নেই।